জয় হরি বল। আমার ভগবান শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুর, আমার সৃষ্টিকর্তা, আমার পিতামাতা পাগল গোসাই দলপতি, সবার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি দু একটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করছি। আসলে একটি মানুষের একটা কথা আমি খুব প্রচার করি। এখানে আছেন আমাদের সন্দীপ দাদা, একদিন আমার সাথে কথা প্রসঙ্গে একটা কথা বলেছিলেন, আপনারও ভালো লাগবে। যে মানুষগুলোর সঙ্গে রক্তের সম্পর্ক নেই, অথচ তাদেরকে দেখলে আপন মনে হয়, নিজের মনে হয়। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হচ্ছে হরিগুরুচাঁদের ফসল, আপনারা। তাই আপনাদের দেখলে পরে ভালোবাসা জাগে, অন্তরে প্রেম জাগে। ঠাকুরের কাছে প্রার্থনা করব, আমরা যারা মতো আছি সবাই যেন একত্রে থেকে হরিনামের প্রচার করতে পারি। জানেন, আমাদের এই কিছুক্ষণ আগে আমি কৃষ্ণদাস ঠাকুরের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছিলাম। আমরা এইখানে কিন্তু আমাদের অনেকের কাছে আমাদের চিহ্নটা নেই। আমি আমার ভাইকে, আমি আমার বোনকে আমি চিনব কি করে? কে আমার সমাজের মানুষ? যেহেতু গুরুচাঁদ ঠাকুর বলেছেন, যারা তোদের ঘৃণা করে আর যাবে না তাদের ঘরে। তাই ঘৃণা কারা করে আর কে আমার আপন, এ চিনব কি করে? কি মা, চিনব কি করে? চেনার তো লাগবে কিছু। এই চেনার জন্য একটা বিধান দিলেন, একটা কিছু আমাদের মধ্যে দিলেন। শান্তিমা, শান্তিমা কি দিলেন? তা আপনার সঙ্গে আমার যদি, এই একটু আগে একটা দিদি গান করেছেন যে ভালোবেসেছে কাউকে, একটা দিদি গান করেছিলেন, এখানে শুনছিলাম। সেই ভালোবাসার মানুষটা যদি দূরে চলে যায়, হারিয়ে যায়, কেমন ব্যথা লাগে সে বোঝে। আমরা ভালোবাসবো কাকে? যে আমাকে ভালোবাসে। আমি এই কথাটা সব জায়গায় বলি, যে ভালো তাকেই বাসো যে তোমাকে ভালোবাসে। প্রেম তার সাথে করো যে তোমার সাথে প্রেম করতে চায়। এমন কাউকে ভালোবেসো না যাকে শুধু তুমি ভালোবাসো। এমন কারোর সাথে প্রেম করো না যাকে শুধু তুমি প্রেম করো। একটু আগে আমাদের দীপকটা একজন লোক আবিষ্কার করলেন, তিনি প্রেম করতে গিয়েছিলেন প্রেমময় অনুকূল ঠাকুরের সঙ্গে। তিনি প্রেম করতে গিয়েছিলেন, তিনি গিয়ে দেখেন আমি যার সাথে প্রেম করতে গেছি তার সাগ্রত যারা আছে তারা আমাদের তো ঘৃণা করে, আমাদের তো প্রেম করে না। আমাদের প্রেম করে কারা? আমাদের প্রেম করে হরিগুরুচাঁদের সঙ্গে যারা। আমি প্রেম কাদের সাথে করব? আমি প্রেম করব আমার হরিগুরুচাঁদের ভক্তদের সঙ্গে। এছাড়া আমি অন্য কোথাও যাব না। এই যাওয়া চেনার জন্য আমার যে চিহ্ন সেটা হচ্ছে আচার মালা। তাই যত কষ্ট হোক আমাদের আচার মালা পড়তে হবে, নচেত কিন্তু আমরা আপনাকে চিনতে পারবো না, কে আমার আপন, কে আমার পর। এটা আমাদের মাথায় রাখতে হবে। আপনারা দেখেছেন কদিন আগে একটা চক্রবর্তী পরিবার মতুয়া ধর্ম গ্রহণ করেছেন, সেটা আপনারা সবাই দেখেছেন। এবং কয়েকদিনের বাংলাদেশের ঝামেলাটা মিটে গেলে একটা মুসলমান পরিবার মতুয়া গ্রহণ করবেন, সেটাও আমি দেখাবো। আর একটা বন্দ্যোপাধ্যায় পরিবার আসতে চলছে। কিসের জন্য আসছে? মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য। আপনারা গুরুচাঁদ ঠাকুরকে তো ভালোবাসেন, গুরুচাঁদ ঠাকুরকে পেতে চান। আমার একটা ফর্মুলা যদি নেন, গুরুচাঁদ ঠাকুর তো আসবেই, যদি তিনি না আসে তার বাপ আসবে। কি করে? গুরুচাঁদ ঠাকুরের বাপ চলে আসবে কি করে? একটা টেবিলের, ওমা কথা বলবা না, একটা টেবিলের কটা পায়া? 4টে পায়া। এই 4টা পায়ার একটা পায়া যদি ভেঙে যায়, একটা পায়া যদি নষ্ট হয়ে যায়, সেই টেবিলটা দাঁড়াবে? দাঁড়াবে না তো, থাকবে না। আজ থাকবে কোথায়? ভাগাড়ে। তাই 4টা পায়ার উপরে আমি টেবিলে
আমার হরিচাঁদ আসবে না, আমার কাজটা যদি করেন ওই টেবিলের উপরে হরিচাঁদ চলে আসবে, গুরুচাঁদ আসবে। কি করে? এই পায়াচারটা কি? পায়াচারটা হচ্ছে, মায়েরা মন দিয়ে শুনবে, তোমার বাবা, তোমার মা, তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, এর একজনকে যদি তোমার কথায় কষ্ট পায়, একজন যদি তোমাকে ছেড়ে তোমার আচরণে কষ্ট পায়, ব্যথা পায়, ওই টেবিল দাঁড়াবে না। হরিগুরুচাঁদ তো দূরের কথা, ও বাড়িতে কেউ আসবে না। তাই হরিচাঁদ গুরুচাঁদকে যদি পেতে চাও, ভালোবাসতে চাও, তবে সবার আগে বাবা মা শ্বশুর শাশুড়ির যত্ন করো। যদি তুমি করতে না পারো, তবে মা তোমার থেকে পাপী জঘন্য আর কেউ হতে পারে না। এই যে মায়েরা এখানে বসে আছেন, আপনারা জানেন যে ধর্মগ্রন্থের মধ্যে আপনাদের কোথাও কোনো জায়গায় সম্মান দেওয়া হয়নি। বলা হয়েছে নারী যদি মা হয় তবু সে অপয়া। কষ্ট লাগে না কথাটা শুনে? নারী যদি স্ত্রী হয় তবু সে অপয়া, নারী যদি বোন হয় তবু সে অপয়া। তার মানে নারীর কোনো জায়গা নেই, সে যতই হোক সে অপয়া। সে হচ্ছে জন্ম দেওয়ার মেশিন, ভোগের পণ্য। তা একটা অপবিত্র মা, তাকে অপবিত্র বলা হলো তো শাস্ত্রগ্রন্থে অপবিত্র বলা হলো। এখন একটা জাম গাছের গোড়ার থেকে কি গাছ উঠবে? জামের ফল থেকে কি হবে? জাম গাছ হবে। নারকেল গাছের ফল থেকে কি হবে? নারকেল হবে। তবে শাস্ত্র গ্রন্থে যারা অপয়া, খারাপ, অপবিত্র বলে রেখেছে, তবে সেই মায়ের পেটে যে জন্মগ্রহণ করেছেন সে কি অপবিত্র? অপবিত্র যদি মা হয়, তবে তার পেটের থেকে যেসব ভগবানরা জন্মগ্রহণ করেছেন সেই সব ভগবান কি বলেন? রাম কি মায়ের পেটে জন্মেছিল? শ্রীকৃষ্ণ কি মায়ের পেটে জন্মেছে? শ্রী গৌরাঙ্গ কি মায়ের পেটে জন্মেছে? আমি জানি না, শাস্ত্রগ্রন্থে পড়েছি মায়েরা অপবিত্র। যদি অপবিত্র হয় তবে তার সন্তান কি করে পবিত্র পূজনীয় হয়? তাই হরিচাঁদ ঠাকুর কি বললেন? যারা মায়েকে সম্মান করতে না পারবে, নারী জাতিকে যদি অগ্রাধিকার দেওয়া না যায়, সে কোনোদিন মানুষ হতে পারবে না, আর সেই জাতি কোনোদিন উন্নতির শিখরে পৌঁছাবে না। এটা আমার কথা নয়, হরিচাঁদ ঠাকুরের কথা। তাই আমি যতটুকু পড়াশোনা করেছি, যে যত শাস্ত্র গ্রন্থ, সাহিত্য, কোন সাহিত্যের মধ্যে হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করবার আগে কোন মহিলাকে সর্বোচ্চ আসনে বসানো হয়েছে আমাদের জাতির মধ্যে আপনি দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তবে কি হলো, হরিচাঁদ ঠাকুর আসার পরে শ্রী শ্রী তারকচন্দ্র গোসাইয়ের লেখনীতে আমরা সর্বপ্রথম মায়েদেরকে বিচারকের আসনে পাই। তার আগে কোন সাহিত্যিক সাহস পায়নি একটা নারীকে সর্বোচ্চ আসনে বসানো। তা এই যে আমার মায়েদেরকে কে সর্বোচ্চ আসন দিল? আমার প্রেমের মানুষ, আমার ভালোবাসার মানুষ, আমার আপনজন, আমার কাছের মানুষ। তা যে মানুষটা আমাদেরকে এত সম্মান দিল, সেই মানুষটাকে আমাদের কি করা উচিত? যে বলল পুরুষ ছুলে যায় না রে জাত, নারী ছুলে জাত কুপকার, আপনি সেখানে যেতে পারেন? আপনি পারেন কি যেতে? যে নারীতে চাকরি করে জনমজাতি তারাই মারে, এই কথা যে বলে, আপনি কি যেতে পারেন সেখানে? অবান্তর কথা, অশ্লীল কথা। তার থেকে কি বলছে? লয়ে নিজ নারী ব্রহ্মচারী হও। কে বলেছে? আপনি দেখান তো, কে দেখাচ্ছে কথা? এই শিক্ষা কে দিয়েছে? বাস্তব শিক্ষা কে দিয়েছে? বাস্তব দর্শন, মানবতার শিক্ষা দিয়েছে হরিচাঁদ ঠাকুর। কি বলছেন? এবং তিনি বলেছেন, আগে তোমাদের ভগবান ডাকার দরকার নেই, আগে শিক্ষা আনো ঘরে, হও ধনবান, আচরণে সৎ হও, ডাকো ভগবান। এই মানবতার মুক্তি বাড়ি। আমরা যখন দেশের বাইরে প্রচারে যাই,
এই মানবতাবাদী শব্দগুলো যখন আমরা মানুষের ভিতরে প্রবেশ করাতে পারি, তখন তারা আমাদের দর্শনে আসছে। আমি কখনো ব্রাহ্মণদের নিন্দা করি না। আমি যেটা করি সেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদের। এই ব্রাহ্মণ্যবাদ কারা টিকিয়ে রেখেছে? আপনি আর আমি। আচ্ছা, এখানে হরিচাঁদ ঠাকুরকে কে কে ভালোবাসেন? হাত তুলবেন। হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসেন সবাই। আচ্ছা, হরিচাঁদ ঠাকুরকে যখন ভালোবাসেন, তবে হরিচাঁদ ঠাকুরের যা ভালো তাও তো আমরা ভালোবাসবো। এমনিও দেখবেন কেউ যদি কারোর সাথে প্রেম করে, সে যা করে সেটাই ভালো লাগে, তাই না? তার কিন্তু খারাপটা চোখে আসবে না। তা হরিচাঁদ ঠাকুরকে যখন ভালোবাসি আমরা, তা তার যা যা ভালোবাসার জিনিস সব আমাদের ভালো লাগে, আর তার যা যা খারাপ সেটা আমাদের খারাপ লাগবে, তাই তো? তা হরিচাঁদ ঠাকুর কি বেদকে ভালোবাসতেন? তিনি কি ব্রাহ্মণ্যবাদকে প্রশ্রয় দিয়েছেন? দেননি। তবে আপনি ব্রাহ্মণকে ডেকে এনে আপনার মেয়ের বিয়েটা কেন দিচ্ছেন? আপনি কি আমাদের নিজেরা করতে পারেন না? বা পাগল গোসাইদের দেখেন না? বা শিক্ষিত মানুষদের দেখেন না? বিয়ের মন্ত্রটা কি? তোমার বিয়ের মন্ত্রটা কি? তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। দুজনের মধ্যে যদি মিলন না হয়, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে ওদের মিলন করা, তো ভগবানের সেক্রেটারি কি করে করবে? আমি দেখে নিই আমার সময়। না না, আমার সময় এখনো আছে। জয় হরি বল। একটা ভালো কথা বলেছে, মন্ত্রে যদি কাজ থাকতো তবে ডিভোর্স হবে কেন? এই প্রসঙ্গে আমাদের বঙ্গের বোধহয় খুব সম্ভবত প্রথম গ্রাজুয়েট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের বঙ্গের খুব সম্ভবত প্রথম গ্রাজুয়েট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার তিন কন্যা, ওমা কথা বলবা না, তিন কন্যাকে বিয়ে দেওয়ার জন্য তিনি বারাণসী থেকে ব্রাহ্মণ নিয়ে আসলেন। বারাণসী থেকে ব্রাহ্মণ এনে পাজি দেখে তিনি মেয়েদেরকে বিয়ে দিলেন। কিন্তু কি হয়েছে জানেন? তিনজন মেয়ে সন্তান ধারণের আগে বিধবা হয়ে কাঁঠালতলায় ফিরে আসলেন। কাঁঠালতলা মানে নৈহাটি তার বাড়ি। তার মানে কি দাঁড়ালো? তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বললেন যে আজকে থেকে ব্রাহ্মণদের প্রতি আমার বিশ্বাসটা থাকলো না। তো তিনি প্রথম গ্রাজুয়েট শিক্ষা জগতে আমাদের বাংলার মধ্যে, তিনি যদি ছুঁড়ে ফেলতে পারেন ব্রাহ্মণ হয়ে, আপনি কেন পাচ্ছেন না? এত সুন্দর পরিবেশ রচনা হয়েছে, কথাগুলো শুনুন, নাহলে সেই গুরুচাঁদ ঠাকুরের বউ মতো বলতে হবে, আকারে মানুষ বটে মোরা পশু একদল। আজ বুঝি কেন বাবা বলেছিল মনে বড়ই ঠকেছি এই ঘরে, কোন ঘরে? এই জাতির ঘরে আমরা শেষ হয়ে যাচ্ছি। পারস্পরিক হিংসা, ঘৃণা, বিদ্বেষ, আমাদের মধ্যে চিন্তা চেতনা নাই, জাগরণ নাই, ঐক্য নাই, প্রেম প্রীতি সৌহার্দ্য ভালোবাসা নাই, আত্মিক বিচ্ছিন্নতা ঘটে যাচ্ছে। আমি তাই বাইন পরিবার দিয়েছি। আজকে আমাদের সমাজের এই চিন্তা চেতনা হরিচাঁদ গুরুচাঁদ যা বলেছে, যদি না হয় মানুষ যে ভোগ বিলাসিতার মধ্যে এগিয়ে চলেছে, সমাজ ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। ব্যভিচার, অনাচার সব বেড়ে যাচ্ছে। তাই আলোচনা শুনুন। এ কিন্তু ডাক্তার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, খুব মূল্যবান আলোচনা করছে। মায়েরা চরণ ধরে করি মানা, আমাকে মার্জনা করবেন, আপনারা কেউ কথা বলবেন না। আপনাদের জন্যে আমাদের এই মহামিলন উৎসব,
প্রতি বছর আয়োজন করতে পারি। আমাদের আশীর্বাদ করবেন, আমরা অনেক আশা নিয়ে থাকি, ভক্তের চরণ ধুলি মস্তকে নেব। এই বাইন পরিবারের জন্য আমরা একটা ধ্বনি দেব, হ্যাঁ? সবাই হাত তুলে কিন্তু সমর্পণ করে, জয় জয় শান্তি হরিপ্রীতি পরমানন্দে, হরিধ্বনি বলো, হরিবোল হরিবোল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পৃথিবীর শ্রেষ্ঠ সংগঠন। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই যে আমাদের উলুধ্বনি, এই উলুধ্বনি কিন্তু এটাকে আমাদের জিভটাকে কি বলে, টাং। এই টাঙের কিন্তু একটা বেস্ট এক্সারসাইজ উলুধ্বনি, এটা কিন্তু স্বীকার করেছেন। কাজে উলুধ্বনিটা আমাদের জয়ধ্বনি। দেখবেন আপনি যখন কোনো শুভ কাজে বা কোনো ভালো কিছুতে দিচ্ছেন, যেমন তারা উৎসাহিত হচ্ছে, তেমনি কিন্তু আপনার শরীরেরও একটা উপকার হচ্ছে। আমরা হরিবল বলি, হরিবল, হরিবল মানে কি? হরিচাঁদ বলেছে, হরিচাঁদ যখন এক ঘরে হয়েছিল, তখন ভক্তরা, এই গামছা পরা মানুষগুলো গিয়েছিলেন, গিয়ে বলছে, বাবা তোমাকে এক ঘরে করে রেখেছে, তো আমাদের অবস্থা কি হবে? বলছে, ভয় পাস না, আমি তোদের হরি, আর তোরা হচ্ছিস আমার বল। শান্তি মাতা সেখানে এসে কি করলেন? হরিচাঁদ বলে গেলেন, তোরা আমার বল, আর এই বলগুলোকে এক সূত্রে বাঁধাবার জন্য, একত্রে থাকার জন্য, দলাদলি না করে আচার মালা দিয়ে সবাইকে এক সুতায় বেঁধে হরি বলা বাঁধি করে ছেড়ে দিলেন। আমরা জানি আমাদের মধ্যে বিভেদ হতে পারে, আমাদের মধ্যে অশান্তি হতে পারে, ঝামেলা হতে পারে, কিন্তু আমাদের যখন রাগ হয় না, তখন তো আমাদের সেন্স কাজ করে না। রাগ কন্ট্রোল করাটা কিন্তু খুব বিরাট ব্যাপার। তখন আমরা ভাইয়ের মাথায় ভাই বাড়ি দেয়, তাই তো? কিন্তু এই রাগ কন্ট্রোল করার বিধান কি আছে? এখানে সাইকোলজিস্ট যে থিওরি দিয়েছে, সেই থিওরির সঙ্গে মতুয়াদের কিন্তু একটা বিধান আছে। কি? গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করা। আপনি প্রতিদিন আপনার যে দাদা হয়, যে আপনার কাকা হয়, আপনার যে জ্যাঠা হয়, আপনি সকালবেলা তাকে একটু শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, দেখবেন তার উপরে আপনার রাগটা থাকবে না, আসবে না। কারণ আপনি যখন কাকাকে একটা কথা বলবেন, কাকা তখন বলবে, ও তো প্রত্যেকদিন আমাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, কিছু একটা সমস্যা যাবে, তো চুপ থাকি, ওটা কমে যাবে। কিন্তু আমার কাকা যদি, আমার কোনো ভাই, আপনার সঙ্গে আমার সম্পর্ক কি? আমাদের সঙ্গীত বলেছিল, আমি তো আগেই বললাম যে আমার রক্তের কেউ নয়, কিন্তু এই মানুষগুলোকে দেখলে আমার আপন মনে হয়, দরদি মনে হয়, নিজের মনে হয়। এই মানুষগুলোকে আমরা চিনবো, ধরবো। সত্যি কথা বলতে কি, শান্তি মাতা যে আশা নিয়ে আমাদেরকে একসাথে বাঁধতে চেয়েছিলেন, পরবর্তীকালে আমরা তার যথাযথ মূল্যায়ন না করে, এই যে দেখেছেন, আমি এই কথাটা কদিন ধরে বলছি, আজকে সকালবেলা 8টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি, তারও আগে নিউটন দা বোধহয় ভোর 4টায় বেরিয়েছে। নিউটন দাকে চেনেন তো সবাই আপনারা? নিউটন দার আমি চলে গেলাম রানাঘাট। একটু কথাটা শুনুন। রানাঘাটের রায়নগর মাঠপাড়ায় দুই হরি ভক্ত, আমি মতুয়া মহাসংঘকেও জানিয়েছি, আপনারা যারা মতুয়া মহাসংঘের নেতৃত্ব আছেন, আপনাদের উদ্দেশ্যেই আজকে এই কথাটা বলছি। তো রায়নগরে আমরা গেলাম, সেখানে আমাদের দুটি ভাই ওই রকম সাধুর বেশ, গলায় মালা, হরিরাম হরিচাঁদ গুরুচাঁদের কথা বললে পরে চোখের নয়ন জলে ঝরে, কারণ সেটা তো হরিচাঁদের পাগল। আর আমি যখন তার গলায় মালা দেখেছি, সে আমার কি হয়ে গেল? আপন হয়ে গেল।
সেই ভাই দুজন কাজের জন্য, কাজ করবার জন্য মহারাষ্ট্রে গেলেন। মহারাষ্ট্রে গিয়ে কাঠমিস্ত্রি কাজ করছেন। ডিসেম্বর মাসের 28 তারিখ 2024, 27-28 তারিখে কি করলো পুলিশ, মহারাষ্ট্রের পুলিশ তাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তারা যখন গেল, ওরা হিন্দিতে কথা বলতে পারে না, ওরা বাংলায় কথা বলছে, ওরাও তো বুঝতে পারছে না, ওরা ভেবেছে বাংলাদেশ থেকে এসেছে, ওদেরকে ধরে ফরেনার অ্যাক্ট দিয়ে হাজতে নিয়ে গেল। যতবার কোর্টে নিচ্ছে জজ ততবারই তাদের রিমান্ডে পাঠাচ্ছে, এখনো ছাড়া পায়নি। এখন এই মুহূর্তে ওর গলায় যেহেতু আচার মালা দেখতে পেয়েছি, আপনার কর্তব্য কি, আমার কর্তব্য কি? আমরা কি খুঁজবো ও কি তৃণমূল করে, না বিজেপি করে, না নকশাল করে, না খেকশিয়াল করে? ওটা আমাদের কাজ নয়। ওর গলায় শান্তি মায়ের দেওয়া মালা, ওই মালা যখন দেখেছি ওর পাশে আমাদের দাঁড়াতে হবে। আমি সেই রাতে ও যখনই পুলিশ আটকে দিল, এই খবর যখন তার মায়ের কাছে আসলো, মা স্ট্রোক করে তার একটা সাইট পড়ে গেল। বাবা বৃদ্ধ এরকম। আমি লাইভে বলার পরে তাদের খাবারের জন্য কিছু সাহায্য আসলো। আজকে আমরা আমি আর নিউটন দা দুই ভাই আমরা গেলাম। ওই মা নিউটন দার পা জড়িয়ে ধরে কান্না করছে। বিচুলির কি পাটকাঠির বেড়া ঘর, বুঝতে পারছেন সন্তানের জন্য মায়ের কেমন লাগে, মা ভিন্ন কেউ বুঝবে না। সেরিব্রাম অ্যাটাক হয়ে তার সাইডটা পড়ে গেল। বাবা বৃদ্ধ, জন দিতে পারছে না। আমরা সাহায্যের জন্য হাত বাড়াচ্ছি। ওই আমি খবর আজকে আমরা গেলাম দেখতে, আমরা ভিডিও করেছি। আমি পরশুদিন রাতে অসীম সরকারকে ফোন করি, কাকু অসীম সরকারকে, কাকু তোমরা তো বিজেপি করো, মহারাষ্ট্রে বিজেপি সরকার, তোমরা অন্তত অমিত শাহকে একটা চিঠি করো, তোমরা একটু দাঁড়িয়ে পার্টির গত তো সোর্স থাকে বলে তোমরা একটু এই বাচ্চা, এই ছেলে দুটোকে তার মায়ের কোলে আমরা ফিরিয়ে দিই। তার মায়ের চোখের জলে আমার মনে অন্ধ হয়ে যাবে, জানেন যা অবস্থা, যে করুণ অবস্থা। অসীম কাকু আমাকে বলল যে ওদের থাকার জন্য আমি 2000 টাকার 50 কেজি চাল দিচ্ছি, কিন্তু চিকিৎসা করানোর জন্য আমি আর নিউটন দাস সেখানে গিয়ে বললাম, আপনাদের জন্য আমরা মতুয়াদের কাছে ভিক্ষা করব, ভিক্ষা। আপনার সন্তানকে আপনার করে ফেলিয়ে এনে দেব, কারণ তার গলায় আচার মালা। আমাকে যে ওই মালা আটকে দিয়েছে মা, ওই মালা দেখলে পরে আমার যে আপন মনে হয়, নিজের মনে হয়, আমি ভুলে যাই কে পর ও যে আমার আপন হৃদয়ের বান্ধব। আমার দাদাও যদি আচার মালা না পরে, আমি আমার দাদার দিকে তাকাই না, কিন্তু যে মানুষটা আচার মালা পরে সে যে আমার আপন মনে হয়। আমি আমাদের মতো মহাসংঘের সেন্ট্রাল কমিটিকে জানিয়েছি, এবং যদি আমাদেরকে রাজনৈতিক নেতারা সাহায্যের হাত না বাড়ায়, আমরা কলকাতা কিন্তু স্তব্ধ করব মতুয়ারা। আপনারা যাবেন তো? এটা আমাদের কর্তব্য। আমি আজকে আর কথা বলবো না, কারণ এটা একটা গানের অনুষ্ঠান, সবাই একটু বলবে। আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। আমাদের এই দাদা, আরো আমাদের সুবোধ বিশ্বাস অক্লান্ত পরিশ্রম করে, একে বালা সুবোধ বিশ্বাস এরা জামিন পাওয়ার জন্য বারবার ছোটাছুটি করছে, আর আমরা তাকে সাহায্য করবার জন্য এগিয়ে আসবো। এটুকু বলবো, হে ঠাকুর, তোমার
পরম ভক্তকে তার মায়ের কোলে যেন আমরা ফিরিয়ে দিতে পারি, এই প্রত্যাশা রাখবো। কারণ মায়ের কষ্ট মা ভিন্ন কেউ বুঝবে না। আর এর জন্য আমাদের যতদূর যেতে হবে, আমি নিজেও স্বরাষ্ট্রমন্ত্রীকে ফ্যাক্স করবো এটা নিয়ে, আপনারাও করবেন। এই বলে আমি আজকে এখানে শেষ করব। আমার বলার মধ্যে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে আমাকে সংশোধন করে দেবেন, এই বলে আমি শেষ করছি। জয় জয় শান্তি হরে প্রীতি পরমানন্দে। হরি হরি বল, হরি বল, জয় হরি বল। সত্যি সুকেশ ভাই বাস্তবতার সঙ্গে এত সুন্দর আলোচনা রেখেছে, সত্যি সবাই মনোযোগ সহকারে শুনেছে।